হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বজিৎ এন্ড ওয়েলকাম টু CodeScheme। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা আলোচনা করব HTML ডাউনলোড অ্যাট্রিবিউট নিয়ে। আমি এখানে একটি HTML ফাইলে কিছু HTML কোড লিখে রেখেছি, একদম সিম্পল কিছু কোড। যেমন এখানে টাইটেল দেওয়া আছে, তারপর বডিতে দেওয়া আছে হেডিং টু একটা আর দুটি অ্যাঙ্কার এলিমেন্টকে আমরা নিয়ে রেখেছি এবং এই ফাইলটাকে আমরা এখানে রান করে রেখেছি। এই হচ্ছে হেডিং টু, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড অ্যাট্রিবিউট, এবং এখানে হচ্ছে ওয়ান পেজ নামে একটা লিঙ্ক এবং লোগো ডাউনলোড নামে আরেকটা লিঙ্ক আমরা ক্রিয়েট করে রেখেছি। ঠিক আছে, এখন এই লিঙ্কে যদি আমরা ডাউনলোড অ্যাট্রিবিউটকে ব্যবহার করি তাহলে, এবং তারপর যদি আমরা এই লিঙ্কে ক্লিক করি, তারপরে দেখব যে এই লিঙ্কের মধ্যে যে ফাইলটা আমরা লিঙ্ক করে রেখেছি, অর্থাৎ যে ডকুমেন্ট আমরা লিঙ্ক করে রেখেছি, তাহলে ওই ডকুমেন্টটা ডাউনলোড হয়ে যাবে। আদারওয়াইজ আপনি ডাউনলোড করতে পারবেন না। হ্যাঁ, পেজে শো হবে বাট আপনি ডাউনলোড করতে পারবেন না। যেমন আমি যদি এখন এখানে ডাউনলোড, এই যে ডাউনলোড, আমি ডাউনলোড এবং এখানে আমি দিলাম, আর এখানেও আমি ডাউনলোড দিয়ে দিই, কন্ট্রোল সেভ দিলাম আমি। আর এখানে আমি একটা লোগো, অর্থাৎ এই যে one.html এখানে আমি ক্রিয়েট করে রেখেছি, এই যে one.html এবং logo.jpg নামে একটা ইমেজ ফাইল আমি আছে এখানে, যেটাকে আমি এখানে লিঙ্ক করে রেখেছি। ঠিক আছে, এখন যদি আমি এখানে ডাউনলোডে এই যে এখন আমি সেভ করলাম, এটাকে সেভ করার পর এখানে আমি রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর যদি এখন আমি এখানে ক্লিক করি, তাহলে ফাইলটা ডাউনলোড হয়ে যাওয়ার কথা, কিন্তু হবে না। কারণ এই ফাইলটা আপনার কি আমাদের লোকাল সার্ভারে রান করা আছে। যদি সেটা অনলাইনে কোনো সার্ভারে রান করা থাকতো তাহলে সেটা ডাউনলোড হয়ে যেত। তো আমি সেটাকে অনলাইন সার্ভারে একটু রান করে নিই। যেমন কি আমি যদি এখানে লাইভ সার্ভার, অবনীত লাইভ সার্ভারে ক্লিক করি, তাহলে সেটা ফাইলটা রান হবে। আমি দিলাম অবনীত লাইভ সার্ভার, তাহলে সেটা এখানে রান হলো। যদি আমি এখানে ক্লিক করি, তাহলে দেখবেন যে ফাইলটা ডাউনলোড হবে না, ওই পেজে চলে যাবে। যেমন আমি এখানে ক্লিক করলাম, তাহলে one.html পেজে চলে গেছে। কারণ কি আমি one.html পেজে দেখেন যে কি আছে, আমি এখানে one.html গেলাম এবং এই যে লোগোটাকে আমি এখানে কল করে রেখেছি। যেহেতু এটা লাইভ সার্ভারে নেই, সেটা লোকাল সার্ভারে আছে, সেজন্য সেটা ডাউনলোড হলো না। কিন্তু এখানে যদি আমি এখানে ওয়ান পেজকে আমি ক্লিক করি, তাহলে সেটা এখানে ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নিচে ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, আমি এটা কেটে দিই। এখন এটাকে কেটে দিই। তো এখন এইখানে আমরা ডাউনলোড অ্যাট্রিবিউটে কোনো ভ্যালু দিইনি। যদি আমরা ভ্যালু দিয়ে দিই, যেমন এখানে ভ্যালু কি দিব, document.html, ঠিক আছে, আমি এই নামে একটা ভ্যালু দিলাম, কন্ট্রোল দিয়ে সেভ করলাম এবং এখানে সেটা রিফ্রেশ হয়ে গেল। এখন যদি আমি আবার এখানে ক্লিক করি, তাহলে document.html ফাইল নামে এটা ডাউনলোড হয়েছে। একটা বিষয় খেয়াল করেছেন যে যখন আমরা দিইনি, কি বলে, ডাউনলোড অ্যাট্রিবিউটে ভ্যালু দেইনি, তখন সেটা এখানে যে নাম ছিল, যেখানে যেই নামে আমরা কল করেছিলাম, অর্থাৎ ফাইলটা যে নামে আছে ওই নামে ফাইলটা ডাউনলোড হয়েছে। যখন আমরা ডাউনলোড অ্যাট্রিবিউটে ভ্যালু দিয়েছিলাম document.html এবং সেভ করার পর যখন আমরা এখানে ক্লিক করলাম, তখন এখানে যেই নাম আমরা দিয়েছিলাম ওই নামে সেটা রিনেম হয়ে ডাউনলোড হয়েছে। ঠিক আছে, যদি আপনি ডাউনলোড অ্যাট্রিবিউটের ভ্যালু না দেন, তাহলে ফাইলটা যে নামে আছে ঠিক সেই নামেই ডাউনলোড হবে। আর যদি ডাউনলোড অ্যাট্রিবিউটে ভ্যালু দিয়ে দেন, তাহলে ওই নামে, অর্থাৎ ডাউনলোড অ্যাট্রিবিউটে যে নাম দিবেন ওই নামে ফাইলটা ডাউনলোড হবে। ঠিক আছে, এখন যদি আমরা, যেমন এখানে আমরা কোনো কি দিলেই, আমি আরেকবার সেভ করে এটাকে সেভ করলাম। এখন যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে এই logo.jpg নামে কি ফাইলটা ডাউনলোড হবে। আমি ক্লিক করলাম, তাহলে logo.jpg নামে ফাইলটা ডাউনলোড হলো। এখন যদি আমি এখানে ডাউনলোড অ্যাট্রিবিউটে ভ্যালু দিই, কি দিব, লোগো, আচ্ছা লোগো না, আমি দেবো হচ্ছে CodeScheme JPG। ঠিক আছে, এখন আমি কন্ট্রোল দিয়ে সেভ করলাম এটাকে এবং এখানে আমি ডাউনলোডে ক্লিক করলাম, তাহলে CodeScheme.jpg নামে ফাইলটা ডাউনলোড হয়েছে। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।